আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব মনটা খারাপ, ভালো লাগতেছে না। সবাই দোয়া করবেন। যে মানুষটা সারাক্ষণ দিনে 8 থেকে 10 ঘন্টা কথা বলে, সেই মানুষটা আজকে 10 দিন হয়ে গেছে, 10 মিনিটও কথা বলতে পারি নাই। সফরজাল যাওয়ার আগে মনে হয় 2 দিন পর 2 মিনিট কথা বলছে। তারপরে তো আজকে 8 দিন যাবৎ, মোট 10 দিন, এর মধ্যে কোনো যোগাযোগ নাই। কেমন আছে, কিভাবে আছেন, কিচ্ছু জানি না। তো যারা আগে সৌদি আরব ছিলেন, যে গ্রুপ মারা লোক কতদিন পরে বাংলাদেশে পাঠায়, প্লিজ কমেন্টে জানাবেন। খুব টেনশন হইতেছে। যখন 2017 সালে খুব আশা স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমায়, এখন 2024 সালে মাথা ভর্তি টেনশন আর ডিপ্রেশন নিয়ে বাংলাদেশে ফিরবে। প্রবাসীদের হয়তো এটাই জীবন। যাওয়ার সময় 6 লাখ টাকা দিয়া অনেক স্বপ্ন নিয়ে গেছে, আসার সময় অপমান, লাঞ্ছিত হইয়া বাংলাদেশে ফিরছে। কবে ফিরবে তাও তো জানি না। যা হবার তো হয়ে গেছে, যদি এখন পাঠিয়ে দিত তাও তো হইতো। খুবই খারাপ লাগে, কিভাবে আছে জানি না। রমজান মাস, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু করোনা সিন্ডিকেটের পর থেকেই করোনা আইসা যে একদম সব কিছু উলট পালট করে দিল। করোনা আসার পর কোম্পানি বন্ধ হয়ে গেল, যার কারণে আজকে এতটুক হইল। কিছু করার নাই। মিডল ইস্টে যতগুলা কান্ট্রি আছে, এর মধ্যে মেন সমস্যা, যদি বাংলাদেশি কোনো কোম্পানিতে বাংলাদেশি সুপারভাইজার থাকে, তাহলে আর কথাই নেই। বাংলাদেশি হয়ে বাংলাদেশি মানুষের যে, একজন বাংলাদেশি মানুষে আরেকজন বাংলাদেশি মানুষকে যে কত রকমের বিপদে ফালায়, যারা পড়ছে তারা খুব ভালো জানে। কিন্তু বাহিরের দেশের মানুষরা এত খারাপ না। আমাদের বাংলাদেশি মানুষরা যেরকম যদি সুপারভাইজার হয়, তোদের নিজের দেশের মানুষের উপরেই জুলুম করে। হাসানের এই অবস্থা তার সুপারভাইজারের জন্য। 6 মাস কাজ ছিল না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন অন্য জায়গায় তানাজুল হওয়ার চেষ্টা করছে, গ্রুপ লাগাই দিছে। তো আল্লাহ ওনারে ভালো রাখুক। সবাই দোয়া করবেন হাসানের জন্য। আল্লাহ হাফেজ।